রাজবাড়ীর দৌলদিয়ায় ৭ নম্বর ফেরিঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিকুর, দুর্ঘটনা কবলিত বাসটি এরই মধ্যে উদ্ধার করে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ নৌ পুলিশের হেফাজতে দৌলতদিয়া বাস টার্মিনালে নিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে, ঠিক এই মুহূর্তে এখান থেকে যে ফেরিটি, অর্থাৎ যেই ফেরি থেকে বাসটি পড়ে যায় নদীতে, সেই করবি ফেরিটিও ঠিক এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নেওয়া হলো। আমরা এখানে দেখেছি সকাল 9:30 দুর্ঘটনা, আমরা তারপর এখানে ভিড় বিআইডব্লিউটি এর ডুবুন ইউনিট উদ্ধারকারী জাহাজ হামজা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। আসলে আমরা দেখেছিলাম গত 26শে মার্চ এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে ঠিক একই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। ওই সময়টিতে 26 জন যাত্রীর কিন্তু প্রাণহানি হয় এই দৌলতদিয়া ফেরিঘাটে। তখনও নিয়ম ছিল যাত্রীরা যাতে বাস থেকে নেমে তারপর হেঁটে ফেরিতে ওঠে এবং খালি বাস যাতে ফেরিতে ওঠে, কিন্তু সেই সময় যাত্রীরা তারা সেই নিয়মটি মানেননি, যে কারণে না মানার কারণেই ওই সময় প্রাণহানির ঘটনাটি ঘটে। সেই 26 জন মানুষের প্রাণের বিনিময়ে আজকের এই বাসটিতে 37 জন যাত্রীর টিকিটধারী ছিলেন, শিশুসহ 40 জনেরও বেশি যাত্রী ছিলেন। সেই 26 জন যাত্রীর প্রাণের বিনিময়ে কিন্তু আজকে বলা চলে এই যে 40 জনেরও বেশি যাত্রী তারা বেঁচে ফিরলেন। অর্থাৎ সেই দুর্ঘটনার পরপরই এই কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে, কঠোর নির্দেশনা জারি করে যে বাস থেকে কোনোভাবেই না নেমে, যাত্রীরা না নেমে বাস ফেরিতে ওঠা যাবে না। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আজকে সমস্ত যাত্রীরা বাস থেকে তারা নেমে হেঁটে ফেরিতে উঠছিলেন এবং বাসটি আগে খালি বাসটি ফেরিতে উঠে গিয়েছিল এবং খালি বাসটি নদীতে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। অর্থাৎ ফেরির যে র্যাম্প ছিল পেছনের পাশের, সেই র্যাম্প ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। তো এই যে সচেতনতা, এই সচেতনতাটিও কিন্তু এই রুটে চলাচলকারীদের জন্য আরও একটি বার্তা যে এরপরেও যারা এই নৌ রুট দিয়ে চলাচল করবেন তারা যেন বাস থেকে নেমে প্রশাসন, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ তাদের যে বার্তা আছে, তাদের যে নির্দেশনা আছে, এই নির্দেশনাটি মেনেই যেন তারা বাস থেকে নেমে হেঁটে ফেরিতে ওঠে এবং খালি বাসই যেন ফেরিতে ওঠে। তো এখন আমরা এই দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে অবস্থান করছি। এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, তার আসার কথা রয়েছে। তিনি আসার পরে কি বক্তব্য দেন বা কি ধরনের সিদ্ধান্ত নেন সেই বিষয়টি আমরা পরবর্তীতে আপডেট জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাট থেকে সর্বশেষ। দৌলদিয়া রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত ছিলাম।